শুটকির ভর্তা খেতে তো সবাই অনেক পছন্দ করে। চাপা শুটকির এই কাঁচা ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা। তো কাঁচা ভর্তা মানে এটা না যে শুটকি তারপর পেঁয়াজ রসুন সবই কাঁচা। এটা একটু আর কি তেলের মধ্যে প্রথমে একটু ভেজে তারপর একটু পানি দিয়ে সেদ্ধ করে, এটা পাটায় বাটবো না, বাটনায় বা হাত দিয়ে কচলে এই ভর্তাটা করলে বেশি মজা লাগে। তা যাই হোক, এখানে আমি রসুন পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলি ঝাল, যেটা আমি যতটুকু ঝাল রাখবো, অল্প কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। তারপর এগুলি তেলের মধ্যে তেলে একটু হাফ কাপ পানির দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলি। তারপর এখন বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি, ঠান্ডা করার পর বাটনার মধ্যে নিয়ে এখন একটু ম্যাশ করে নিব। আসলে এটা একটু পেঁয়াজটা গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে, তো আমার বাচ্চারা তো ওইভাবে থাকলে খাবে না, এই জন্য আমি একটু বেশি ম্যাশ করে নিয়েছি। তো এখানে এখনই বাটনায় ভালো করে এটা ম্যাশ করে নিয়েছে। এটা হাত দিয়ে করলে বেশি মজা লাগে। তারপর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু লবণটা কম ছিল সেই জন্য লবণটাও দিয়ে দিলাম। আর মেশানোর পরে ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ঝালটা আমি যেরকম রাখবো সেরকমই হয়েছিল। আপনারা চাইলে আরও বেশি ঝাল দিতে পারেন। আর ঝাল দিয়ে আসলে ভর্তা খেলেই মজা লাগে, কিন্তু ইদানিং ঝাল বেশি খাওয়া হয় না, খেলে সমস্যা হয়। তা যাই হোক, বাটনার মধ্যে ভর্তা বাটার পর ভাত তো মেখে খেতেই হবে। খুব মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা জানাবেন।